পঞ্চগড়ে আবার বেড়েছে শীত। ঘন কুয়াশার কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের শীত পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ কর্মকার, কি অবস্থা, দুর্ভোগের চিত্রটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কবিতা, পঞ্চগড়ের যে শীতের যে বাস্তব চিত্র, এটি কিন্তু বরাবরই প্রতি বছরই আমরা দেখতে পাই যে দেশের অন্যান্য স্থানের চেয়ে এই পঞ্চগড়ে শীতের আগমন অনেক আগে ভাগেই ঘটে এবং সবার শেষে পঞ্চগড় থেকে শীত যায়। হিমালয় পাদদেশে অবস্থানের কারণে এখানে যে উত্তর দিক থেকে হিমশীতল বাতাস, সেটির কারণে কিন্তু এই শীতের যে প্রকোপ সেটি অনেক বেশি পরিলক্ষিত হয়। তো কিছুদিন আগেই কিন্তু এখানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল এবং যার কারণে কিন্তু প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে এই মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু এখানে অবস্থান করছিল। তো মাঝখানে কয়েকদিন কিছুটা শীত কিন্তু কিছুটা কমে গিয়েছিল, যার কারণে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি এসেছিল। তো গত দুদিন ধরে আমরা যেমন দেখছি যে শীত কিন্তু বেড়ে গিয়েছে। শীতের তাপমাত্রা যে পারদ, সেটি কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম 9.4 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে কিছুটা উন্নতি ঘটেছে, 11.5 ডিগ্রি সেলসিয়াস। তবে যে আমরা যেটা লক্ষ্য করেছি যে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা কিন্তু চারদিক ঢেকে যাচ্ছে এবং যে ঠান্ডা বাতাস, কনকনে ঠান্ডা বাতাস, এই কারণে কিন্তু শীত অনেক 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 বেশি পরিলক্ষিত হচ্ছে তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে। তো সাধারণ যে খেটে খাওয়া মানুষ, তারা যেমনটি বলছেন যে তারা আসলে তাদের আয় রোজগারের যে মাধ্যম, সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পঞ্চগড়ে একটি বড় যে জনসংখ্যা একটি অংশ, তারা কিন্তু পাথর শ্রমিক। তারা নদীতে নেমে তাদের পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তারা কিছুতেই নদীতে নামতে পারছেন না এই কারণে। আর বিভিন্ন শ্রমজীবী মানুষ, দিনমজুর, চা শ্রমিক, অন্যান্য যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা আসলে সময়মতো তাদের কর্মক্ষেত্রে যেতে পারছেন না, যার কারণে তাদের যে আয় রোজগারের মাধ্যম সেটি ব্যাহত হচ্ছে। আর শীতবস্ত্রের যে ঘাটতি, সেটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষজন খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আজকে বেলা উঠে গেলেও আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু সূর্য ঢাকা ছিল মেঘে। তো খড়কুটো জ্বালিয়ে এই আগুন তাপাতে গিয়ে কিন্তু প্রতি বছর যেমনটি ঘটে যে অগ্নি দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষেরা, ছিন্নমূল মানুষেরা। তো এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা আমরা সংবাদ পাইনি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের যে কাজ, সেটি কিন্তু চলমান রয়েছে।